হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। ওই সবাই বলে না যে লেটে গাড়ি চলে, আমারও সেরকমই ব্যাপার। সব কিছু হয়ে যায়, তারপরে দেরি করে ভিডিও আপডেট করি। ওই আমি আগেই বলেছিলাম যে আমার সেকেন্ড সেমের এক্সাম ছিল, তো সেই এক্সামের শেষ দিন, একদম লাস্ট দিন, যা আমাদের এক্সাম শেষে আর আমরা সবাই বাড়ি ফিরবো, তার জন্য লাগেজ ফাগেজ সবাই নিয়ে রেডি। দেখতেই পেলে যে প্রথমে কেউ ঢুকছে, কারণ অনেকেই তো অনেক দূরান্ত থেকে এসছে, তো তারাও রিটার্ন করবে, তার জন্য একসঙ্গে লাগেজ নিয়ে চলে এসেছি। আমি তো অনেকদিন আগেই বাড়ি থেকে বেরিয়েছি, কারণ আমার কয়েকটা প্রোগ্রাম ছিল, তাই জন্যে আমার প্রোগ্রামের শিডিউল অনুযায়ী আমি বেরিয়েছি। প্রায় 8-9 দিন হয়ে গেছে। আমার তো কেমন লাগছিল, আমি কখন বাড়ি যাব সেই উদ্দেশ্যে ছিলাম। যাই হোক, আমি ক্লাসরুমে ঢুকে পড়লাম, সবাই সবার সিটে বসে পড়ছে, এবার আমার পালা। সেরকমও পড়াশোনা হয়নি, কারণ বিয়েবাড়ির প্রোগ্রাম ছিল, আনন্দ ফুর্তি ছিল, রিলেটিভরা ছিল, যেটা হয় আর কি। তার মাঝখানটা একটুও পড়াশোনা হয়নি। তো পরীক্ষার শেষ দিন কী লিখবো খুঁজেই পাচ্ছিলাম না, বাট বইটা খুব ভালো, মানে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল। সো মনের মধ্যে একটা কনফিডেন্স ছিল যে না, পারবো। এবার বল, তোর পেছন আমি ধরে এসেছি, তুই কি বলছিলিস বল। এ বাবু, আমার ঠান্ডাটা লেগে তাদের পরীক্ষাটা হলো, আমি যাইতে সুবিধা হইতো না। কি ভালো করে বল, মুখ বোঝা যায়নি। তার এর থেকে ঝাড়খণ্ডি ভাষা কি করে বলবো ভাই? এর থেকে হবে কি রে ভালো করে? লজ্জা পাইছে, লজ্জা পাইছে। সারা জীবন পড়েনি, আজকের দিনে পড়ে একদম উল্টে পড়ছে। আরে হ্যাঁ, কে বলে আমি পড়ি না? তুমি তো বড় হুজুর, তোমার সামনে প্রীতম ভালো পরীক্ষা হচ্ছে আমার মোটামুটি। সবাই পড়াশোনায় এত ব্যস্ত, আর ঘুরে তাকানোর সময় নেই। তাকাবে কি করে, দেরি হয়ে যাবে যে, আর একটু সময়ের মধ্যে পরীক্ষা। যাই হোক, এই করতে 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 আমাদের পরীক্ষার সময়টাও চলে এলো, আমরাও চলে এলাম। আর পরীক্ষার হলে তো ফোনের অ্যালাউ নেই, তাই জন্য ভিডিওটা করতে পারলাম না। তারপরে পরীক্ষা শেষ, আমরা বেরিয়ে পড়লাম। যখন বেরোই সেই মুহূর্তে স্যাররা সব দাঁড়িয়েছিল, তাদের সাথে তো কথা বলে তারপরে যে যার লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম যে যার গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তুমি এখন যাবে কোথায় বলো? সবাইকে টাটা করে এবার আমি আমার জায়গায় যাওয়ার জন্য রেডি, কারণ আমি যেখানে ছিলাম সেখান থেকে কিছুটা দূরত্বে আমার মাসির বাড়ি, তো আমি ওখানেই ছিলাম। পরীক্ষার কয়েকদিন আগেই এসেছিলাম, তো তারপরে মাসি আমাকে স্টেশনে ছাড়তে যায়। মাসির সাথে সময় কাটাতে কাটাতে এত আনন্দ ফুর্তিতে সময়টা কেটেছে, যাওয়ার দিন সত্যিই খুব মন খারাপ করছিল, মাসির কেন আর আমার কেন। আর কয়েকদিন থাকলে হয়তো ভালো হতো। যাই হোক, আমাদের একটা নেক্সট প্ল্যানও রয়েছে ঘুরতে যাওয়ার, তো তখন ভিডিও করবো। মাসির আর মেয়ে নেই, কিন্তু এমন করে আমার দুজনের মায়া জড়িয়ে গেছে, এই জন্য মানে ফ্রেন্ডলি সম্পর্ক এসে গেছে। থাকবে আজকে। আমি ঘুমোচ্ছি তখন 4:59, এই 3:59 বাজে। হ্যাঁ, ডাকবো না বলে ভুলে গেলে মোটামুটি। ঘুমিয়ে পড়েছে কি সুন্দর, আস্তে আস্তে সাইড হয়ে আমি এদিকে ঘুমাচ্ছি, আর মোবাইলটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ব্ল্যাঙ্কেটটা টেনে নিয়ে ঘুমাচ্ছি। পরে তো সে ফোন করে না, সেই ফোন করেছে, সে ফোন করেছে। যাচ্ছি যাচ্ছি আমরা চলে যাচ্ছি, আবার আলাদা। একটু যদি শরীর টরি যদি কমে। আমি ব্যাগ নিয়ে হাঁটতে গল্প করতে করতে স্টেশনে চলে এলাম। ওয়েট করে বসলাম, যাতে ট্রেনটা আসছে, টাইম আছে, গল্প